সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ সোমবার, সকাল 6:15 বাজছে এখন। আমি অলরেডি মাঠে চলে এসেছি আর আমার অনেকটা হাঁটাও হয়ে গেছে। হাঁটতে হাঁটতেই আপনাদেরকে এত সুন্দর সকালটা একটু না দেখিয়ে পারলাম না। এত সকালে আর এত রোদ ঝলমল করছে, দেখুন মাঠ একদম সূর্যের আলোতে ভর্তি হয়ে গেছে। খুব ভালো লাগছে দেখতে, আর হাঁটতেও খুব ভালো লাগছিলো, ওয়েদারটা এত সুন্দর ছিল। তো আমার হাঁটা তো অনেকটাই কমপ্লিট, দেখুন হাঁটতে হাঁটতে প্রায় শেষের দিকে। এবার আমি একটু হাঁটা শেষ করে বসে পড়ব। বসে মিনিট 10 বসবো, বসে তারপর বাড়ি রওনা দেব। এই বসলাম আমি এখন, একটু বসে এবার চললাম। যাওয়ার পথে আজকে তো আর বাজার যাব না, তাই যাওয়ার পথেই একটা ফুলের দোকান পড়ে, ওখানে দাঁড়িয়ে একদম ফুলটা নিয়ে বাড়ি চলে যাব। আজ সোমবার, ফুল লাগবে পুজো করতে, তো ফুলটা নিয়ে নিলাম। এবার বাড়ি রওনা দিচ্ছি। বাড়িতে এসে বেশ কিছু কাজ সেরে নিলাম, আর তারপর স্নান সেরে চলে এলাম ছাদে। পুজো করব, তার আগে একটু ফুলগুলো তুলে নেব গাছ থেকে। বেশি ফুল আজকে ফোটেনি, অল্পই ফুটেছে। আগে একটা এই যে গোলাপগুলো আবার হয়েছে, আমি এর আগেও বলেছি এই গোলাপগুলো হচ্ছে 12 মাসের, খুব 12 মাসই বেশ অনেকটা করে ফুল দেয়, আর ছোট ছোট হলেও অনেকগুলো করে ফোটে। এখানে দেখলাম অপরাজিতাও ফুটেছে, সাদা অপরাজিতাগুলো ফুটেছে। ওদিকে আবার নীল অপরাজিতাও আছে, নীলটাও তুলব, সোমবার আজ মহাদেবের মাথায় দেব। তার আগে দেখুন এখানে ছোট্ট কৃষ্ণচূড়া গাছটায় কৃষ্ণচূড়াও বেশ ফুটেছে। কদিন তো খুব অনেকটা করে ফুটছিল, কিছুটা তুলে নিয়েছিলাম, আজ অল্পই ফুটেছে 2-4টে। এবার চলে যাব এখানে করবী গাছটায়, বেশ কয়েকটা করবী ফুল আছে, গোলাপি করবীগুলো, তবে এগুলো আর তুলব না, ফুল তো অনেকটাই কিনে এনেছি। শুধু এখানে নীল অপরাজিতাটা তুলে নেব, এটা তুলব। এখানে এটা থোকা অপরাজিতা নীলের, তবে এখন কিন্তু এই গাছটা যেহেতু পুরনো, একটু ছোট ছোট হচ্ছে ফুলগুলো। আর যখন নতুন গাছ থাকে এই ফুলের সাইজগুলো কিন্তু বেশ অনেকটাই বড় বড় হয়। এখানে আরও একটা ফুল ছিল, এই যে নীল, তুলে নিলাম। এইটা তুলব, তুলে চলে যাব ঠাকুর ঘরে, পুজোটা কমপ্লিট করব। তারপর নিচে গিয়ে সারাদিনের কাজ চলতে থাকবে। এই যে ফুল কটা তুলে নিলাম, আজ খুব বেশি ফুল হয়নি গাছে, অল্পই হয়েছে। এবার চলে যাবার এইদিকে কয়েকটা ছোট ছোট সাদা ফুল আছে, তবে এগুলো আর তুলব না, অনেকই ফুল কিনেছি। এখানে ঠাকুরের বাসনও রাখা আছে, মাজবো। ফুলগুলো এই যেখানে একটা বড় সাদা ফুল আছে, তুলে নিলাম। ফুলগুলো তুলে এবার আমি ঠাকুরের বাসনটা মেজে নিয়ে ঠাকুর ঘরে ঢুকে পড়ব। এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। তারপর পুজো সেরে নিয়েছি, এবার আহ্নিকটা কমপ্লিট করব, করে নিচে চলে যাব। আর এই যে আজকে সোমবারে আমার মহাদেব আর আমার গোপাল সোনা, বাদবাকি সবার পুজো হয়ে গেছে। এবার নিচে গিয়ে টিফিন করব, করে তারপর রান্না বসাবো। আর রান্না কমপ্লিট করে একদম আপনাদের সামনে চলে এসেছি। রোজকার মতন এখানে আছে ভাত, তারপরে এখানে আছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে একটা ডালনা করেছি, আর তার সঙ্গে এখানে আছে শশা। শশা তো রোজই থাকে, আর তার সঙ্গে এখানটায় আছে ডিমের পোচ করেছি। আর খুব বেশি কিছু রান্না আজকে করিনি, আর এখানে করেছি একটু আলু দিয়ে মুরগির মাংসর অল্প ঝোল, খুব বেশি ঝোল করিনি। ও আরও একটা জিনিস দেখাতে ভুলে গেলাম, এইখানটায় ডিমের পোচের নিচেই একটা বাটিতে সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম বাজার করে মূলো কিনেছিলাম, দেশি মূলোর শাক ছিল, সেটা কিন্তু ফেলিনি, খুব টেস্ট হয় এই শাকটায়, তাই ওটা একটু বেগুন দিয়ে রান্না করে নিয়েছি। খুব অল্প হয়েছে, তবে খেতে কিন্তু খুব স্বাদ হবে। তো এই আজকে অল্প রান্না করেছি, ছেলে নেই, খুব একটা ভালো রাখছে না বেশি রান্না করতে। এরপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা হালকা সন্ধে হয়ে এসছে, আমরা মা মেয়েতে একটু ঘুরতে বেরিয়ে গেলাম। আপনাদের জন্য এখন ব্লগগুলো খুব বেশি বড় করছি না, আপনাদের দেখার সুবিধার্থে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।